আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে হচ্ছে 8 মাস 2 তারিখ। কে কোথায় আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করি। তো সর্বপ্রথম আজকে আমি এই কথা বলতে চাইতেছি যে বাংলাদেশের ঘটনা নিয়ে। বাংলাদেশে যেভাবে ছাত্রগুলা মারছে, একটা ছাত্র ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আসা যে কত পরিশ্রম, আর এই ছেলেগুলার এইভাবে মারছে। আচ্ছা, যাই হোক, হয়তো মৃত্যু জিনিসটা হয়েছে, আল্লাহ হইল নির্দোষ, যে কোনো উসিলায় একজনের মৃত্যু হয়। তো যার যার মৃত্যু আল্লাহ যেভাবে রাখছে এইভাবে হবে। তবে ঘটনা হইল, আমরা যারা প্রবাসী আছি, অনেকে অনেক কথা বলেন যে কেউ টেয়াটোয়া চাইলেন না বাংলাদেশে, টাকা টোকা পাঠায়েন না বাংলাদেশের, ফঙ্গু করে দিব বাংলাদেশের, এমনি করবো। আসলে কথা এগুলা যারাই এইভাবে নিতেছে, দেখেন যাই কিছু করেন, দেশটা কিন্তু আমাদের। রাজনৈতিক দল বিএনপি আয়োগ, আওয়ামী লীগ আয়োগ, জামাত ইসলাম আয়োগ, যাই আসুক, কিন্তু দেশটা কিন্তু আমাদের। এই দেশের জন্য যারা যুদ্ধ করছে, এই দেশের জন্য যুদ্ধ করছে। এখন আমরা যদি স্বাধীন দেশের যদি অসল বানায় দিই, টাকা না পাঠাইয়া, তো এইলে কিন্তু এটা নিজের ভাই নিজে কুড়াল মারা হয়। তবে যাই কিছু করেন, এতটুকু অনুভব করবেন যে যাই যেখানেই থাকেন, দেশটা কিন্তু আমাদের। যদি দেশ দেউলিয়া হইয়া যায় তাইলে আমাদের বদনাম, দেশ যদি ভালো উন্নত হয় তাইলে আমাদের সুনাম। তো যাই কিছু বলেন, রাজনীতি বাদ দিয়া দেশের ব্যাপারে ভাবেন, দেশে টাকা পাঠান সবাই, দেশ যেন সচ্ছল হয়। আর যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা মারা গেছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক, তাদের বাপ মাকে ধৈর্য ধইরা থাকার তৌফিক আল্লাহ দান করুক। তবে উস্কানিমূলক কথা কেউ বলবেন না, সবাই ভাববেন দেশটা আমাদের। আমরা থাকি প্রবাসে, ঠিক আছে, কিন্তু আমরা প্রবাসে থাকি যদি আমরা প্রবাসী যদি বিদেশি মতো হয়ে যায় তাহলে তো চলবে না। এখানে অনুভব করতে হবে যে আমরা প্রবাসে আছি, এক সময় না এক সময় আমাদের দেশে ফিরতে হবে। এর জন্য দেশের জন্য এমন কেউ কিছু বলবেন না, উস্কানিমূলক কেউ কোনো কথা বলবেন না, যেন আমাদের দেশটা যেন অচল হয়ে পড়ে, এইটা কেউ বলবেন না। সবাই ভালো দৃষ্টিতে রাখবেন, ভালো পরামর্শ দিবেন। আপনার ফ্যামিলিতে তো অবশ্যই আপনার টাকা পাঠাইতে হইব, আপনি ফুন্ডিতে পাঠান, বিকাশে পাঠান, যে কোনোভাবে পাঠান, কিন্তু পাঠাইতে তো হবে। তবে এই টাকাটা আপনি বৈধভাবে পাঠাইলে এখানে আপনারও সুনাম হইল, দেশেরও সুনাম হইল, টাকাটাও বৈধ হইল। তো যাই হোক, এত বেশি কিছু বলতে চাই না, যে যেখানে থাকেন ভালো থাকেন। আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ যেন সবাই সুস্থ রাখে। আর আপনি সবাই যারা প্রবাসে আছি, সবাই ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলি যেন ভালো থাকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।